ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। এই শাকটা গ্রামে খুবই পরিচিত শাক। কেউ কেউ এই শাককে শান্তি শাকও বলে, আমরা শান্তিও বলি, আবার মালঞ্চ বা হেঁচি শাকও বলা হয়। এই শাকের কচি কচি ডগাগুলো ভাজি খেতে দারুণ। নিরামিষ দিনের জন্য এই শাকটা ভাজি করছি। আর এই শাকের ডগাগুলো যত কচি হবে ততই রান্নাটা খুবই সুস্বাদু হয়। প্রতিদিনের খাবারে যে কোনো শাকভাজি খেতে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর শাক সবজি তো হজমের জন্য যেমন ভালো, আর তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। নিরামিষ দিনগুলোতে অথবা পেঁয়াজ রসুন খেতে খেতে বিরক্ত লাগলে যে কোনো শাকই এভাবে কালো জিরা আর কাঁচামরিচ দিয়ে রান্না করে নিন। খুবই সুস্বাদু একটি রেসিপি, আর তৈরি করতেও বেশি সময় লাগে না। শাকগুলো আনার পর ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর কুচিয়ে রাখলাম। সেই সাথে নিয়েছি অল্প কয়েকটি গাছের কাঁচামরিচ, কালো জিরা এবং অল্প একটু কুচানো আলু। যেহেতু শাকের পরিমাণ কম করে নিয়েছি, সেই সাথে অল্প একটু আলু কুচি দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। শাকের পরিমাণ অনুযায়ী অল্প করে তেল দিলাম, তাতে কালো জিরা ফোড়ন দিয়েছি। ফোড়নটা হালকা ভাজা হলে কুচানো কাঁচামরিচ নেড়ে চেড়ে নেওয়ার পর আলু কুচি দিয়ে দিয়েছি। আলু এবং শাকের পরিমাণটা সমান সমানও নিতে পারেন, আবার শাকের পরিমাণটাও বাড়িয়ে নিতে পারেন, তাতে স্বাদ ভালোই লাগবে। নেড়ে চেড়ে দিয়ে এবার পরিমাণ মতো লবণ, হলুদ এবং সামান্য পরিমাণে চিনি দিয়েছি। যে কোনো শাক তোলার সময় কচি দেখে দেখে ডগাগুলো তুলে নিলে শাক মজে একদম কমে যায় আর খেতেও দারুণ লাগে। আর এই শাকটা ভীষণ নরম হয়, এমনিতেই টেস্টি হয়। অন্য কোনো সবজি বা আলু না দিলেও ভালো লাগে, তবে শাকের পরিমাণ যেহেতু কম ছিল তাই আলু দিয়েছি। আলু ছাড়াও তৈরি করতে পারেন। আর এভাবে কালো জিরা ফোড়ন দিলে এই রান্নাটা খুব টেস্টি হয়। আলুগুলো হালকা ভাজা হলে কুচানো শাক দিয়ে নেড়েচেড়ে খুবই হালকা আছে 1 থেকে 1.5 মিনিটের মতো ঢেকে রেখেছি। আর আলু তো আগেই কুচানো, খুব ছোটো ছোটো করে কুচানো ছিল, আর শাকও খুবই কচি, তাই জল দিলাম না। হালকা আছে এভাবে 1.5 থেকে 2 মিনিটের মতো ঢাকা দেওয়ার পর ঢাকনাটা তুলে রেখেছি। আর এবারও হালকা আছে জলটা শুকিয়ে নিচ্ছি। শাক রান্না প্রায় শেষের দিকে। ইচ্ছে করলে এই শাকটা একটু ভিজে ভিজেও তৈরি করতে পারেন, যে যেমন পছন্দ করেন। অনেকেই একটু কড়া আছে ভাজা পছন্দ করেন, তবে শাক হালকা একটু ভিজে ভিজে থাকলেই খেতে বেশি টেস্টি লাগে। কেমন লাগলো এই মালঞ্চ শাকের রেসিপিটি জানাবেন, আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।